অ্যালার্মিং না, বরং ধরা পড়াটা ভালো। যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে টাকা ব্যবহার করতে চায়, তারা সতর্ক হয়ে গেছেন, আমি শিওর যে এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং কেউ যদি ভেবে থাকেন যে ভোট কিনবেন, আমার মনে হয় না এবারে সেই প্রয়াস বা উদ্যোগ সফল হবে। তো আমি বলে নেই। আর কিছু কিছু বিষয় আছে সোশ্যাল মিডিয়াতে আসছে, সেগুলো ভেরিফাই করার পরেই বলা যাবে। তবে যা কিছু এই পর্যন্ত এসছে, কমিশন পর্যন্ত আসে নাই, আসার প্রয়োজন হয় না, স্থানীয়ভাবেই সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এইটাই চাই যে যেখানে যা ঘটবে, কেউ ঘটার কোনো প্রয়াস পেলেও যেন সাথে সাথে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। স্যার, একটি বিষয় সেটি হচ্ছে মানে আমরা একটি পুরনো জিনিসের আবারও রিপিটেশন দেখলাম, সেটা হচ্ছে বিশেষ করে যে মূল যে দুটি দল এবার নির্বাচনে অংশ নিয়েছে, বিএনপি এবং জামায়াত ইসলামী। এর আগে আমরা নির্বাচনের আগে দেখেছি, নির্বাচনের আগের দিন তাদের পক্ষে বিপক্ষে নানা ধরনের তথ্য ছড়ানো হয়। সেই জায়গা থেকে কিন্তু এবারও কিন্তু ব্যতিক্রম মানে হয়নি। আমরা দেখেছি গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দল মিলিয়ে আর কি করা হয়েছে। ওকে, আমি বুঝেছি। এই সোশ্যাল মিডিয়ায় তথ্য ছড়ানোর ব্যাপারটা শুধু বাংলাদেশের সমস্যা না, সবখানকার সমস্যা। তদুপরি আমরা সোশ্যাল মিডিয়ায় যাতে কোনো মিসইনফরমেশন না ছড়ায় বা মিসইনফরমেশনের পরিমাণ কমে, সেই জন্য সর্বতোভাবে সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। তদুপরি আপনারা জানেন এটা একটা ডাইনামিক ডোমেন, আমরা কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করি নাই, এবং এখানে পলিটিক্স আছে, আবার মানুষের ইউফোরিয়াও কাজ করে। গ্লোয়িং লাভলি প্রতিদিন মানে নতুন স্কিন সেলস প্রতিদিন মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন। তবে অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলবো যে দিন শেষে আপনারা যারা মূলধারার মিডিয়া আছেন, আপনারা সত্যটা প্রকাশ করেন এবং মানুষ সত্যটা জানে। একটা প্রবলেমের কথা বলি, দুজন ভোটার আমাকে জানিয়েছেন যে এখানে এসে তিনি যেই মাইগ্রেশন করেন নাই, তারপর শিটে মাইগ্রেশন লেখা, পরবর্তী রিটার্নিং কর্মকর্তা থেকে মানে এখানে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তিনি বললেন যে এটা অন্য বুথে সেটি। এই যে সমস্যাটা, এই ভোটার দুজন চলে যেতে যাচ্ছিল, আমি তাদেরকে বলেছি সলিউশনের জন্য। এই সমস্যাটা কেন হয়েছে? এটা কোনো টেকনিক্যাল গ্লিচ হয়ে থাকতে পারে, এটা 1 in 1000 হতে পারে, এটা হওয়ার কথা না। আর মাইগ্রেশন যদি হয়ে থাকে তাহলে এটা ডাবল চেক করার সুযোগ আছে, ওখান থেকে চেক করলেই হবে যে ওখানে মাইগ্রেটেড হয়েছেন কিনা। যদি না হয়ে থাকেন তাহলে এখানে ভোট দিবেন। এই কেন্দ্রে আমরা সকাল থেকে দেখেছি যে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি এবং পুরুষ ভোটার তুলনামূলক অনেক কম। তো সারাদিনে কি ভোটার উপস্থিতির কোনো সংশয় দেখছেন কিনা? না, আমি তো সারা দেশের খবর নিচ্ছি, শুধু তো একটা কেন্দ্র দেখে বললেই হবে না। এখানে তো আপনি জানেন এটা শহর এলাকা, মানুষের এক ধরনের হ্যাবিট আছে। আস্তে আস্তে আশা করি দিন যত বাড়বে তত টার্ন আউট বাড়বে। নারীরা হয়তো শুরু করেছেন, আর গ্রামাঞ্চলেও আমরা যেটা খবর পাচ্ছি, কোনো কোনো জায়গায় ইতোমধ্যে প্রচুর ভিড়, কোনো কোনো জায়গায় স্লোলি ইট ইজ পিকিং আপ, এইভাবেও হয়ে থাকে। তবে জেনারেলি স্পিকিং আমরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি যে কেউ আসতে বাধাগ্রস্ত হচ্ছেন বা ভোট দিতে আসতে চাচ্ছেন না, এমনটা নাই। তো ইনশাল্লাহ দিন শেষে এখানে ভালো টার্ন আউট। কত পার্সেন্ট ভোটার? এটা বলা মুশকিল, আমরা আপনারাই বলবেন দিন শেষে কত হবে। অনেক ধন্যবাদ।